নিজের বাড়িতে কি আপনি নিরাপদ? নিজের ঘরে শান্তি মতো ঘুমোবেন ভাবছেন? তাহলে আপনার ভাবনাকে ভুল প্রমাণিত করবে এই ঘটনা। দেখুন, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপ। অল্পের জন্য প্রাণে রক্ষা, চরম আতঙ্কে রয়েছে পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার 16 নম্বর ওয়ার্ডের চর সরাকুর এলাকার। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই চর সরাকুরের বাসিন্দা জগদীশ বিশ্বাস বাড়িতে ঘুমিয়েছিলেন। গভীর রাতে টিনের বেড়ায় আচমকা একটি শব্দ শুনতে পান। এরপর তিনি ঘুম থেকে উঠে প্রথমে ভাবেন কেউ হয়তো ঢিল মেরেছে, কিন্তু পরে দেখেন তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশে টিনের বেড়ায় বিশাল ধারালো অস্ত্রের কোপ। সেই কোপ তার বিছানা পর্যন্ত পৌঁছে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এরপরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। তবে জগদীশ বিশ্বাসের দাবি, এলাকায় তার তেমন কোনো শত্রুতা নেই। পাশাপাশি তিনি বলেন, যেভাবে ভালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাতে স্পষ্ট আমাকে খুন করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। তবে কেন, কি কারণে তার উপরেই হামলা চালানোর চেষ্টা বা কারা এর পেছনে জড়িত তাও তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি চাইছে গোটা বিষয়ে তদন্ত করুক পুলিশ। ঘটনা হচ্ছে রাত গত রাতের 12টা 25। তো ওই টাইমেই আমি শুয়েছিলাম। আমার ঠিক মাথা সোজা টার্গেট করে ওর দা দিয়ে কোপ দেয়, টিনির বেড়ায় কোপ দেয়। কোপ দিলে আমার এই তোমার 2-3 ইঞ্চির জন্য বেঁচে গেছি। নিচে একটা আমার শাল কাঠের বাটাম ছিল, ওই বাটামে গিয়ে দাটা লাগে, তো তার জন্যই বেঁচে গেছি। আমি কে বা কারা আমি দেখতে পারিনি। মানে আপনাকে তো খুন করার উদ্দেশ্যে কোপটা হ্যাঁ, মেরেছে। আমাকে মার্ডার করার জন্যই কোপটা মেরেছে। আপনাকে যখন খুন করতে যাচ্ছে নিশ্চয়ই কোনো শত্রুতা রয়েছে আপনার হ্যাঁ মধ্যে? হ্যাঁ হ্যাঁ তাহলে মানে তো কিছু সেরকম আন্দাজ করতে? সেরকম আমার কোনো ইস্যু আসছে না আমি যে অমুক আমাকে এই কাজ করতে পারে। আচ্ছা। সেরকম কোনো টার্গেট নেই, আর আমার কারোর সাথে কোনো অশান্তিও নেই। তাহলে কি কারণে এরকম তাহলে দায়ের কি করলেন? কারণে এটা আমাকে করলো, আমি তো এটাই মাথায় আমার আসছে না। মানে এটা তো দূরের কেউ নয়, কাছাকাছি কেউ তো হ্যাঁ, করে থাকে। এলাকার কেউ কেউ কিছু হবে না। আমি ওইভাবে শুয়ে থাকি, ওইরকম জায়গায় কেউ দূরের লোক তো জানবে না। আচ্ছা। এবার কাছের লোক ঠিক সঠিকভাবে জেনেই কোপটা মেরেছে। তারপর যখন বুঝতে পারলেন তারপরে উঠলেন আপনি? তারপর উঠলাম, উঠলে লাইটটা জ্বালালাম, টর্চ লাইট নিয়ে এদিক দিকে আসলাম। আমি মনে করি ইট মেরেছে। ইটটা খুঁজতে গিয়ে দেখি যে আমার মাথা সোজা বড় 2 ফুটের উপরে টিনটা কেটে দিয়েছে। দায়ের কোপ। দায়ের কোপ, পুরো দায়ের কোপ। আচ্ছা। মানে কতটা ভয়ে আছেন? হ্যাঁ, এবার আশেপাশের লোক আমার যা ছিল সব ডাকলাম ওই টাইমে, তারাও দেখলো। এখন আতঙ্কে আছেন তো? এখন আমি খুব চরম আতঙ্ক আছি। থানায় জানিয়েছেন? অভিযোগ হ্যাঁ, করেছেন? থানায় ডায়েরি করেছি। কি নাম আপনার? জগদীশ বিশ্বাস, কোথায় বাড়ি? বাড়ি চর সরাগড় মাঠপাড়া।